বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি দেখাবো মুসুর ডাল রান্না করা দেখাবো, আর সেটা দেখাবো আমি পাতলা করে, মোটামুটি পাতলা করে রান্নাটা আমি দেখাবো। তো চলুন, এর জন্য কী কী লাগছে। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ মতো মুসুর ডালকে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে এটা খুব দ্রুত পরিষ্কার হবে এবং সিদ্ধ হতে তেমন একটা সময় নেবে না। এটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে এবং কি সিদ্ধ হবে খুব তাড়াতাড়ি। তারপরে চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি এখানে দিয়েছি 4 থেকে 5 কাপ পানি দিয়ে, তারপরে মসুর ডালগুলোকে, এই ধোয়া মসুর ডালটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 চা চামচের চাইতে কম রসুন বাটা, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি হাফ চা চামচের চাইতে কম হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটি কুচি করা পেঁয়াজ। আর অনেকের কমপ্লেন থাকে ডাল রান্না করার পরে কালো হয়ে যায় কেন। সেক্ষেত্রে আমি বলবো ডালটা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন 20 মিনিট। আর যদি ভিজিয়ে রাখার সময় না থাকে তাহলে ডালটা অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন। মিনিমাম 5 মিনিট ধোয়ার কাজে লাগাবেন, তাহলে এটা কষটা চলে যাবে, তখন এটা আর কালো হবে না। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 3টি টমেটো। যেহেতু এখন টমেটো সিজন, তাই আমি এখানে 3টি টমেটোকে স্লাইস করে এটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে ঠিক 15 থেকে 20 মিনিট পরে দেখুন ডালটা কেমন হয়েছে। পুরোপুরি ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে একটি ডাল ঘুটনি দিয়ে এটাকে ঘুটে নিব। 2 থেকে 3 মিনিট ঘোটার পরে এটা খুবই ফিনিশিংভাবে ঘোটা হয়ে যাবে। এরপরে আপনি চাইলে এটাকে ঘন রাখতে পারেন, এটাকে যদি চান আরও একটু পাতলা করবেন তাহলে আরও একটু পাতলা করতে পারেন। তারপরে আমি ঠিক এই রকমটাই রাখবো, এই জন্য এইভাবেই করতেছি। তারপরে ডাল ঘুটে নিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ঘুটে নিব। ব্যাস, আমার ঘুটানো হয়ে গেছে। তারপরে আমি এটার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর 2টো কাঁচামরিচ। তারপরে এটা 1 মিনিট এভাবে আরেকটু হবে ধনিয়া পাতাটা। তারপরে হওয়ার পর এটাকে আমি নামিয়ে ফেলবো। এরপরে অন্য একটি হাঁড়িতে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মতো রান্না করার তেল দিয়েছি। যেহেতু আমি রান্না করার সময় তেল দিইনি, তাই এখানে একটু বেশি পরিমাণ তেল দেওয়ার চেষ্টা করেছি। আর একটি পেঁয়াজকে কুচি করে এটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটা যখন গোল্ডেন কালার হবে তখন এটা আমি ডালের মধ্যে দিয়ে দিব। এতে করে ডালের স্বাদটা বেড়ে যাবে আর ডালটা দেখতে খুব ভালো লাগবে। ব্যাস 2 থেকে 3 মিনিট এটা নেড়ে চেড়ে যখন এই কালারটা হয়ে আসবে তখন এটাকে আমি ডালের মধ্যে দিয়ে দিব। ব্যাস, হয়ে গেছে আমার ডাল রান্না। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা করবেন, আর এটা খুবই মজা হয়। ডাল কম বেশি আমাদের সবার ঘরেই রান্না করা হয়, তবে এটা যদি বাসায় খুব ভালোভাবে মজা করে রান্না করা হয় তবে এটা খেতে খুবই ভালো লাগে, আর ভাতগুলোও খুব মজা করে খাওয়া যায়। ব্যাস, হয়ে গেছে আমার ডাল রান্না। অসম্ভব এই মজার ডাল রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।